আপনাদের ভাইয়া পাটের শাক খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে ডাল দিয়ে রান্না করলে খুব পছন্দ করে। আজও নিয়ে এসেছিল পাটের শাক। পাটের শাকগুলো ছিল খুবই কচি আর খুবই সুন্দর, একদম মিষ্টি পাটের শাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন। পাটের শাকের মধ্যে অনেক সময় পোকা থাকে, সেজন্য পাতাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে। তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর খুব সুন্দর করে ধুয়ে নেব। তো যাই হোক, আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় ডাল। ডালের মধ্যে সামান্য হলুদ গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া দিব, আর দেবো স্বাদমতো লবণ। তারপর খুব ভালো করে মিশিয়ে নিব। যখন খুব ভালো করে ফুটে যাবে তখন ডালের মধ্যে পাটের শাকগুলো মিশিয়ে নিব। খুবই মজা লাগে পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলে। ডাল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পাটের শাকগুলো। পাটের শাকগুলো অসম্ভব ভালো ছিল, একদম কচি। পাটের শাকগুলো এখন ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এক চুলা রান্না করব কোরাল মাছ। কোরাল মাছ একটু লবণ হলুদ দিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে দুপাশেই, তখন উঠিয়ে রাখবো। সামুদ্রিক মাছ একটু হালকা ভেজে নিলে খেতে বেশ মজাই লাগে, তা না হলে আমার কাছে একটু গন্ধ লাগে, আমার বাচ্চারাও খেতে চায় না। এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। একই প্যানে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। খুব ভালো করে এখন একটু মিশিয়ে নিব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটো। কোরাল মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলে খেতে বেশ মজাই লাগে। এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। একটু পানি দিয়ে আবার খুব ভালো করে কষাতে হবে। যত সময় নিয়ে আস্তে আস্তে যে কোনো রান্না কষানো হবে ততই রান্নাটা মজা হবে। পাটের শাকগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম মিশে গেছে, অল্প একটু হয়ে গেছে। এখন দিয়ে দিব বাগার। একটু রসুন পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে বাগার দিয়ে দিব। আসলে এভাবে ডাল দিয়ে পাটের শাক রান্না করলে খুবই মজা লাগে। আপনাদের জন্য একটা টিপস, যে কোনো তরকারি বাগার দিয়ে রান্না করলে বাগার দেওয়ার সাথে সাথে উঠিয়ে রাখতে হয়। একটু নেড়েচেড়ে মিশিয়েই উঠিয়ে ফেললে ভালো, তা না হলে গ্রানটা চলে যায়। এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলে দেখবেন খেতে অনেক বেশি মজা লাগবে। এদিকে মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব ভেজে রাখা কোরাল মাছগুলো। কোরাল মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন ঝোলটা ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিব। আসলে যে কোনো রান্নার ঝোল যার যেমন পছন্দ সেরকমই রাখবেন। কেউ কেউ আছেন একদম ঝোল ঘন পছন্দ করেন, মানে ভুনা ভুনা, আবার কেউ একটু ঝোল ঝোল পছন্দ করেন। তো যাই হোক, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। রান্নাবান্না শেষ করার পর খুবই গরম লাগছিল, তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ, তাই সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। খুবই মজা ছিল আইসক্রিমটা। যাক, আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করবেন প্লিজ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।